অনেক কাল পরে এলেন হাঙ্গরমশাই। তা আপনার শরীর টরীর ভালো আছে তো? ঘন্টা নাড়ার কাজে কমে কেমন আমদানি টামদানি হচ্ছে হাঙ্গরমশাই? কে আপনি? কেমন যেন নিয়ে গেছে, আগের মতো সেই টুসটুসে ভাবটা আর নেই। আগে কারণে অকারণে কত কথা বলতেন, এদিক সেদিক ঝিলিক মারতেন। এই যে দেখছি এই বর্ষাকালের নেতানো মুড়ির মতো চিবিয়ে খেলে না আছে স্বাদ, না আছে কুড়মুড়ে শব্দ। হ্যাঁ, এই শোনো, কিছু বলবেন? কাটি হচ্ছে না মানে আপনাকে দেখলেই না ইচ্ছা করে। ইচ্ছে করে? হ্যাঁ। তা এভাবে আর কতদিন? এবার ওই কাঠিটা চোষ। মানে? মানে ছোট মামা তোমার গদাই ভগবান বিয়ে করতে চলেছে গো। নথ পড়া বউ আসবে, তোমার মামিমা। মন্ত্র পড়ে বিয়ে হবে। যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম। ঘরে গেরস্তালি করবে, তারপর গন্ডায় গন্ডায় তোমার মামা তো ভাই বোন হবে। মন্দির একেবারে ফাঁকা। যাও যাও যাও, খোঁজ খবর নাও গে যাও। ছোট মামার বিয়ে? তবে আর বলছি কি গো ভাগ্নে মশাই, তোমার এই কামার পুকুরের মামার বাড়িতে যে সানাই বসে গেছে গো। যা বললুম শুনে রাখ, মঙ্গল ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। ওমা, সে কি কথা লসই? তাই তো শুনছি। ও দিওয়ান মশাই, আপনি আবার আমাদের সঙ্গে রঙ্গ করছেন না তো? রঙ্গ? তোদের এমন মনে হওয়ার কারণ কি? ছোট ভট্টাচার্যের বিয়ে হবে। শুধু বিয়ে হবে না, পাগল পাগল দশাতে ওই বিয়ের কাজটি সম্পন্ন হবে। সে কি রকম? মাথাটা কি একেবারে গেছে? মাথা যাবে কেন? একে বলে বিয়ে পাগল দশা। তার মনে এখন বিয়ে করতে স্বাদ গেছে, সংসার ধর্ম করতে স্বাদ গেছে। সেজবাবু মন্দিরে এসে আমাকে এই খবরটি দিলে, তাই তো ভাবি কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। অবশ্যই সবই মা ভবতারিণীর লীলা। সে জানি না বাপু, ওই মানুষ ঘর সংসার করবে এও আবার কখনো হয় নাকি? যার ডাইনে বায়ে কোনো তাল নেই, যে যেমন পারছে বোঝাচ্ছে, নেলা খ্যাপা বোধ সব সময়। না না, তোরা তোকে তা ভাবিস না, ওনার নেলা খ্যাপা যোগ নয় এটা। তো তাকে কি বলবেন? শায়না বলবেন? শ্যানাই বা বলি কি করে? শ্যানা হলে যে টান টান স্বার্থবুদ্ধির দরকার হয় তা তো তার মধ্যে নেই। ও এক আলাদা মানুষ, তবে এক সহজ বুদ্ধির মানুষ। উনি যা ভালো বোঝেন তাই বলেন, যেটা করার বলে মনে করেন সেই কাজটাই করে। ওর মধ্যে একটা আলাদা তেজ আছে, যাকে বলা যায় ব্রহ্ম তেজ। না হলে সেজবাবুর মতন অমন ডাক সাইটে মানুষ কিনা কিছুতেই ওকে কবজা করতে পারলো না। রানী রাসমণির মতন মানুষ ওর তল্পি বয়ে মন্দিরে পড়ে রইলেন। না না, তোরা ওকে যা ভাবছিস উনি তা নন। তবু কি তবুও? তবুও ঠাকুর আবার বিয়ে করবেন, এই কথাটা ভাবতে আমার মন যেন কেমন করছে। কি বল শুধু? তাই তো। তবে বিয়ের পর আবার ফিরে আসবে। আসুক না, তাতে খারাপটা কি? দেখ, তা আবার কখনো হয় নাকি? না না, আমি ভাবতে পারছি না বাবা। আচ্ছা, তোদের এসব কথা ভাববার জন্য কে মাথার দিব্যি দিয়েছে বলতো?
যা হচ্ছে হোক না। তোরা ওর বাল্যকালের কথা জানিস না তো? কামারপুকুর গ্রামে সব মানুষ ওকে সাক্ষাৎ নারায়ণ রূপে দেখত। হ্যাঁ, এখানে মন্দিরে মাতৃদর্শন করার পর ওর মধ্যে আর এক দশা এসেছে, একে বলে ঈশ্বর দশা। সে ঠাকুর যদি সাক্ষাৎ নারায়ণ হন, তবে তার বিয়ে হতে হবে দেবী লক্ষ্মীর সঙ্গে। লক্ষ্মী নারায়ণের জোর হবে তাহলে। হ্যাঁ দেখ বাবু, এসব কথা আমি জানি না, যতটুকু জানিনি ততটুকুই বললাম। না, আপনি বলুন না। কি গেরো যা হোক, আমি যতটুকু জানি তাই তো বললাম। শোন, এসব কথা যদি এখানে আলোচনা করি তাহলে রানীমা আবার শুনতে পেলে কথাটা খুব খারাপ হবে। তোরা বরঞ্চ এখানে থাক, আমি আমার কাজে যাই। আচ্ছা। হে রে শুধু, এও কি হয়? কি জানি বাবু, ঠাকুরের আবার বিয়ের ফুল ফুটেছে। জানিস শুধু, আমার না এক্ষুনি এক ছুটে কামারপুকুরে চলে যেতে মন চাইছে। আহা, সেখানে গিয়ে তুই কি করবি? বিয়ের বাসর জাগবি? ঠাকুরের শুভ দৃষ্টি হচ্ছে, কোণে পিড়েতে চেপে 7 পাক ঘুরছে। বাসর, ফুল সজ্জে, কোণের সিঁথিতে সিঁদুর লেপেছে। ঠাকুর নতুন বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা কইছে। তারপর হ্যাঁ হালদার ঠাকুর, কোয়ারে যাচ্ছেন? কেন, সেটা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, কইতে হব। এইটা এবার রানীমারও রাজমহল। হ্যাঁ। আরে এই বেটা শোন, তুই আমাকে চিনিস? বলি তুই জানিস আমি কে? হ্যাঁ হ্যাঁ, জানিছি। হেলে সে চেনা তো জান বাজারের। এটা তো জান বাজার নুহ, এটা দক্ষিণেশ্বর। হ্যাঁ, এ জায়গারে রানীমা কইছন্তি কিচ্ছি পচা জিনিস ভিতরে পুরাইবে নাহি। হ্যাঁ, রানীমা খারাপ গন্ধ সহি পারিবেনি। আরে বেটা, হ্যাঁ তোর সাহস তো কম নয়। হ্যাঁ, মু হলি বেড় উৎকলবাসী। জগন্নাথ দেব মতে এই দক্ষিণেশ্বরকু আসিয়াছি, তার হয়ে এঠারে লোকাঙ্কু সেবা করিয়াছি। হেলে তমপরি চাল বাজিয়ার ঠেলায় এই মন্দিরের সেবা তো 12টা বেজে যাব।